হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানিয়েছি মিষ্টি কুমড়োর অসাধারণ স্বাদের একটি রান্না, যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুবই টেস্টি লাগে। তো এর জন্য আমি সবার প্রথমেই দেখুন কুমড়োটাকে একদম ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করে রেখেছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে সবার প্রথমেই এখানে আমি এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা একটু ভাজা শুরু হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে আমি এখানে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নের মধ্যে একটু দেখে নেবেন মেথি আর মৌরির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, না থাকলে আলাদা করে একটু দিয়ে নেবেন। তো এই তিনটে উপকরণ আমি এবার একটুখানি কড়াইয়ের মধ্যে ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চপড করে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা করতে হবে। তো এক্ষেত্রে দেখতে হবে পেঁয়াজটা যেন একেবারেই একদম বেরেস্তার মতো লাল লাল না হয়ে যায়। পেঁয়াজটা আমাকে একটু জাস্ট সেদ্ধ করার মতো হলেই হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি একটু সময় নিয়ে ভাজাটা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা কুমড়োটা। তো বন্ধুরা, আপনারা একটু দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। আপনারা যদি বাড়িতে বানান তো দেখবেন অসাধারণ টেস্টের একটা কুমড়োর রেসিপি তৈরি হয়। আর এই স্বাদটা আপনার না বানালে একদমই বুঝতে পারবেন না যে কি দারুণ স্বাদের এই কুমড়োটা তৈরি হতে চলেছে। তো এবার পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম কুমড়োটা। এবার কুমড়োটা দিয়ে কুমড়োটা এভাবেই খালি কড়াইতে একটু সময় নিয়ে আমি ভাজা করব। আর এই কাজটা অবশ্যই এভাবেই করতে হবে, এই ক্ষেত্রে ঢেকে দেওয়া যাবে না, তাহলে কুমড়োটা ভাজা হবে না, এদিকে জল গলে একদম সেদ্ধ হয়ে যাবে, একটা পানসা টাইপের খেতে লাগবে। তার জন্য একটুখানি সময় নিয়ে এটাকে একটু ভাজা করতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণ ভাজা করার পর যখন জল গলতে শুরু হয়েছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা পরিমাণ মতোই দেবেন। এক্ষেত্রে আমার যে পরিমাণ আছে কুমড়ো, সেক্ষেত্রে আমি 1 চা চামচের 1 চামচ এখানে আমি লবণ অ্যাড করেছি। এখানে আমি আগে বলতে ভুলে গেছিলাম, এখানে আমি আধা কেজি কুমড়ো নিয়েছিলাম। তো এবার এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি এইভাবেই প্রায় 10 মিনিট এভাবেই আমি কড়াইতে ঢাকা না দিয়ে রান্না করেছি। এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ মোটামুটি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনা তুলে নেওয়ার পর এটাকে আবার একটু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু রান্না করে নেব। তো রান্নাটা একটু সময় নিয়েই করতে হবে, নাহলে কিন্তু এর যে আসল টেস্টটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। সামান্য একটু চিনি দিতে হবে, যেহেতু কুমড়োটা একটু মিষ্টি হয়। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে গোলমরিচের গুঁড়ো। আর এই গোলমরিচের গুঁড়োটা আমি ঘরেই গোলমরিচ মিক্সিতে বেটে নিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বাজার চলতি গুঁড়োটাও দিতে পারেন। এইবার গোলমরিচের গুঁড়ো দেয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব ভালো করে এবার ভাজা করে রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই হিটে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ এভাবে ভাজা করে নেওয়ার পর যখন তেলটা একদমই দেখা যাবে রিলিজ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একদম সামান্য চায়ের কাপের হাফ কাপ মতো জল। জল দিয়ে জলের সাথে কুমড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো রেখে দেব। মাঝে আপনারা একটু চেক করে নেবেন যাতে এটা তলা না লেগে যায়। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর মিনিট 5 পর আমি এটাকে উঠিয়ে নিলাম। এবার সব থেকে যে ইম্পর্ট্যান্ট কাজটা সেটাই আমাকে করতে হবে, সেটা হচ্ছে এবার এই যে অনেকটা জল গলে গেছে, এবার এটাকে আমি একদম খুন্তি দিয়ে ঘেটে ঘেটে একদম ভর্তার যে টেক্সচারটা হয় সে কুমড়োটাকে একদম সেই টেক্সচারে আমাকে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে নিয়ে আসতে হবে। তো দেখুন এভাবে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে আমি এটাকে একদম একটু সময় নিয়ে করতে হবে, নাহলে কিন্তু তাড়াহুড়ো করলে এর মধ্যে কুমড়ো যে আস্তে আস্তে দলা দলা থেকে যাবে, তখন এর টেস্টটাও কিন্তু আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না। তো
এভাবে একটু সময় নিয়ে আমি এটাকে ঘেটে ঘেটে একদম মিশিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতেই আপনারা দেখবেন এটা একদম সুন্দরভাবে মিশে গেছে। তো এটা ভালোভাবে যখন মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আর একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে রোস্টেড জিরে পাউডার। জিরেটাকে একটা তাওয়াতে হালকা করে ভেজে নিয়ে, একদম লাল লাল করা যাবে না, একদম সিমটা করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি পাউডার বানিয়ে এর মধ্যে এবার আমি এটাকে মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি এই যে জিরে পাউডার এখানে অ্যাড করে দিয়েছি, আমি হাফ টিস্পুন মতো জিরে পাউডার এখানে দিয়েছি। আর এক্ষেত্রে দেখুন জলটাও বেশ অনেকক্ষণ রান্না করতে করতে শুকিয়ে এসছে, আর এই সময় এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নেব। তো দেখুন খুব সুন্দর একটা টেক্সচারের একটা খুব সুন্দর মিষ্টি কুমড়োর রেসিপি এখানে তৈরি হয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপিটা একটু ট্রাই করবেন। আমি উপর থেকে এখানে একটু ভাজা জিরের গুঁড়ো আবার দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।